হরি কথা কখনো খারাপ নয়। কেন না, হরি কথা অমৃত সমান। এই হরি কথা যদি মন দিয়ে শোনা যায়, গ্রামের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। তাই এখানে 365 দিন বাড়িতে থাকলে যে ময়লাগুলো পড়ে মা, সেই ময়লাগুলো, জামা কাপড়ের ময়লাগুলো আমরা পরিষ্কার করি, কিন্তু মনের ময়লাগুলো আমরা পরিষ্কার করি না। এলাহাবাদে যাই, আমরা গঙ্গাসাগরে যাই, কিন্তু মহাপ্রভু বলছে তোমাদের ওখানে যেতে হবে না। তোমরা যদি হরিবাসরে বসে একটু মন দিয়ে কীর্তন শোনো আর ঠাকুরের কাছে বলো, দয়াময় 365 দিন ময়লাগুলো দেহে পড়েছে, ময়লাগুলো তুমি দূর করে দাও, আর বলো ওগো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ওগো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, ও দয়া দিকে দুগে দিকে তোমার চরণে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে জীবাত্মাকে শিক্ষা দিচ্ছে যে হরিবাসরে এসে আপনারা চাইবেন না যে স্বামীর চাকরি হোক, স্বামীর ব্যবসা বড় হোক, ছেলের চাকরি হোক, কখনো চাইবেন না, এটা ভুল। আপনি চাওয়ার আগে কি হবে ভগবান আগে করে দিয়েছে। মায়ের গর্ভে আমরা আসার আগে যেমন স্তন দুগ্ধে দুগ্ধ পাঠিয়ে দিয়েছে, খাবার পাঠিয়ে দিয়েছে, বাবা মা পাঠিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভগবান আমাদের সব আগে পাঠিয়ে দিয়েছে। রাম আসার আগে যেমন রামায়ণ রচনা হয়ে যায়, ঠিক তেমনি আমরা আসার আগে আমাদের জীবনের যা কিছু সব ভগবান আগে তৈরি করে যান। তাহলে এখানে এসে কি বলবেন মা, যে দয়া দিয়ে হবে তোমার জীবন ধুতে, মানে ভগবান তোমার দয়া স্বরূপ জল দিয়ে, করুণা স্বরূপ জল দিয়ে তুমি আমার মনের ময়লাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, এ দয়াময়। তাই বলছে নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, নইলে ওগো দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, ওগো দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, ওই না পরাণ আমার পারি মেঠাই, পরাণ আমার পারি তাই পায়ের ছুঁতে, ওগো দয়া দিয়ে হবে জীবন দিতে, ওগো দয়া দিয়ে হবে কি বলছে, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। ভগবানকে যখন পুজো দিতে যাই তখন আমাদের কালী মাগুলো ভেসে ওঠে, বলি ঠাকুর আমার মনে যে পাপগুলো আছে, হয়তো আপনি শাশুড়িকে কখনো বকেছেন, আবার কেউ হয়তো ভাইকে ঠকিয়ে 10 টাকা জায়গা লিখে নিয়েছে, ভাইয়ের ভাইয়ের মধ্যে একটু বিবাদ, তাহলে কিছু ক্ষতি করেছে। এবার যদি ভগবানের কাছে যায় মায়েরা, ভগবানের কাছে গিয়ে কি বলবে, হে ভগবান আমি তোমাকে পুজো দিতে এসেছি, তাহলে কেন না
একটা কথা শুনে রাখো ঠাকুর, আমার মনে বড় পাপ আছে, পাপগুলো তুমি ধৌত করে দাও। তোমায় দিতে পূজা জালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারি না তাই পায়ে ছুঁতে। এই জন্য আমি তোমার পায়ে এই পরাণটা দিতে পারি না, পারি না, পারি না। এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজও শুদ্ধ বলে তরে ব্যাকুল হৃদয় ভেদে বই। আজও শুদ্ধ বলো তুলে ব্যাকুল হৃদয় কেঁদে মনে। ওই না দিও না গো, দিও মায়া, দিও না গো, দিও মায়া ধুলায় শুতে। দয়াময় ওগো দয়া দিয়ে হবে গো জীবন ওগো দয়া দিকে হবে গো জীবন। তাহলে আমরা হরিবাসরে আসি কিসের জন্য মায়েরা? আমাদের মনে যে ময়লাগুলো সংসারে পড়ে, সেই ময়লাগুলো তো ঘরে পরিষ্কার করা যায় না, জামা কাপড় পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করতে গেলে এখানে আসতে হবে। কেন না, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। বলে বাবা এমন একটা কথা কীর্তনিয়া বললেন মা, আপনারা বলতে পারেন এত কষ্ট করে এখন পাকা বাড়ি করেছি, কীর্তনিয়া বলে কি যে সংসার খায় হয়ে যায়, তা কখনো হয় মায়েরা? আপনারা বলুন। এটা তা নয়। কি বলছে? হরিনাম কীর্তন শ্রবণ করে সংসারে কেমন থাকবেন মায়েরা? পাকাল মাছের মতো। পাকাল মাছ কি করে? কাদায় থাকে, কাদায় জন্ম, কাদা খেয়ে বেঁচে থাকে, কিন্তু কাদা থেকে যখন তুলবেন মা, তার গায়ে কোনো কাদা লেগে নেই। কি আশ্চর্য দেখুন মায়েরা, পাকাল মাছের গায়ে কোনো কাদা থাকবে না। ঠিক তেমনি সংসারে যদি থাকেন মা, যদি একটু গৌর চরণ স্মরণ করতে পারেন, তাহলে আপনার সংসারে যত থাকুক, যত কষ্ট দুঃখ, আপনাকে কোনোদিন কষ্ট দেবে না, দেবে না, দেবে না। মহাপ্রভু এমন একটা দয়াময়। এই জন্য একটা ছোট্ট ঘটনা বলি মায়েরা। রামদাস বাবাজি কেমন ভাবে গৌরকে ভালোবাসতে হয় দেখুন না। গৌর কথা শুনতে গেলে গৌরকে ভালোবাসতে হয়। রামদাস বাবাজি একটা ছিল ছোট্ট ভজন কুটির। ও মায়েরা, রামদাস বাবাজি একটা ভজন কুটির ছিল, সেই কুটিরে বসে জপের মালায় জপ করত। এবারে আর ওই বাবাজির একটা মুদ্রা দোষ ছিল। বাবা কি জানেন? ঠিক বিকেল বেলা হলে ওই বাবাজির একটা ধারালো অস্ত্র ছিল। আর কিছু নেই, কিন্তু হাঁড়ি কড়া থালা বাটি কোনো নেই, কিন্তু একটা অস্ত্র, এই বড় একটা ধারালো অস্ত্র ছিল বাবাজি। বাবাজি পাশে রেখে প্রতিদিন বসে বসে জপ করতেন। মায়েরা দেখুন, এবারে 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে। বিকেল বেলা হলেই ওই বাবাজি কি করে? অস্ত্রটাকে বার করে নিয়ে মনের আনন্দে স্নান দেয়। আর কি বলে জানো? ওগো জয় রাধা শ্যাম জয় জয় গিরি হারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরি হারি। আমার জয় রাধা শ্যাম জয় জয় গিরি হারি, জয় রাধে জয় রাধে জয় রাধে মমহি জয় রাধে। আমার জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ও মা, ধারালো অস্ত্রটা ধার দিচ্ছে। পাড়ার কিছু যুবক ছেলে ওই পথ দিয়ে যাচ্ছে, দেখে একটা বাবাজি চাল চুলা কিছুই নেই, পাতার কুটি,
আর সেখানে এত বড় ধারালো অস্ত্র নিয়ে কি করে? শম্ভু ক্লাবের যুবক ছেলেরা বলছে, ওই বাবাজি দিনের বেলা হরি হরি করে আর রাতের বেলা ডাকাতি করতে যায়, না হলে এত বড় ধারালো অস্ত্র প্রতিদিন ধার দেবে কেন? কি গো মায়েরা, সন্দেহ হতে পারে। এখন যখনই সন্দেহ হয়েছে, যুবক ছেলেরা বলছে, তোরা কাজ কর, আজকে রাত্রে ওই বাবাজির কুটিরের চারপাশে ঘিরে সারা রাত বসে থাকবে। বাবাজি যদি একবার বেরোয় তাহলে বাবাজির পেছনে পেছনে যাবি, তারপরে যদি ধরা পড়ে বাবাজি ডাকাতি করছে, তাহলে আগে মাথাটা ন্যাড়া করে তারপরে উত্তম মধ্যম প্রহার করলেই ভালো হইল। ওমা সারা রাত বসে বসে চারিপাশে ঘিরে বসে আছে, রাত পার হয়ে গেল, ওই বাবাজি তো বেরোলো না। একটা জিনিস জানবেন মা, আর একজন সনাতন বলছে, এই শম্ভু, আরে ডাকাতরা তো রোজ বেরোবে না, সেটা 11 মাসে একদিন বেরোতে পারে, তাহলে সে এখন বেরোবে কেন? ও তাই তো, তাহলে 1 মাস জেগে বসে থাকতে হবেই পারবো না বাবা। আরে আমার তো 20 দিন বস, একদিন 2 দিন করে মা 1 মাস ধরে রাত জেগে বসে আছে, বাবাজিকে ধরতে পারছে না। এইবার মনে মনে ভাবছে, দাঁড়াও দেখাচ্ছি মজাটা। এই যুবক ছেলে শম্ভু, এই সনাতন, তোরা এক কাজ কর, ওই একটা লাঠি তরোয়াল নিয়ে চল, বাবাজিকে জিজ্ঞাসা করি কেন ধারালো অস্ত্রটা ধার দেয়। এই বলে যুবক ছেলেরা সবাই মিলে এলো কোথায় না, ওই বাবাজির কাছে। এই যে বাবাজি, ও বাবাজি, আচ্ছা বলো তো, এই যে ধারালো অস্ত্র তুমি ধার দাও কিসের জন্য? হ্যাঁ, এক্ষুনি বলতে হবে, সত্য কথা বলবে কিন্তু, আর না হলে উচিত শাস্তি দেবো। বাবাজি যেমনি যুবক ছেলেরা হাতে লাঠি তরবারি নিয়ে এসছে, বাবাজি তো ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবছে, দয়াময় আমি, হে নিতাই চাঁদ, হে গৌর চাঁদ, যদি তোমার নামে কোনো কলঙ্ক হয় ঠাকুর, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তোমার কোনো দোষ করিনি, শাস্তি যদি দিতে হয় আমায় দাও, কিন্তু তোমার নামে যেন কলঙ্ক না হয়। তখন রামদাস বাবাজি মনে মনে ভাবছে, যুবক ছেলেকে যদি ভজনের কথা বলি এত বিশ্বাস করবে না, তাহলে আমার কি হবে? এই যে বাবাজি বলো কেন ধারালো অস্ত্র ধার দাও? তখন হাত জোড়ে করে বাবাজি বলছে, শোনো যুবক ভাই, আমি কেন ধারালো অস্ত্রটা ধার দিই জানো? বলে কেন? সারা দিন সারা রাত জপের মালায় নাম করি, কিন্তু যখন অধিক রজনী হয়, চারিদিকে গ্রামবাসীরা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার জিহ্বা তো আস্তে আস্তে অবশ হয়ে আসে না। আমি তখন মনে ভাবি, আমার জিহ্বা যদি অনিষ্ট হয়ে যায়, নাম করতে ভুলে যায়, তাহলে কি হবে গো মাইরা? তাহলে দেহটা মরা দেহ, আমি ঘুমিয়ে পড়ি, তাহলে দেহটা মরা দেহ। আর এই দেহটা যদি কৃষ্ণ নাম না ছাড়ে, কিন্তু জিহ্বা আস্তে আস্তে কৃষ্ণ নাম ছেড়ে দিচ্ছে, তখন বলছে, শোনো যুবক ভাই, যখন অধিক রজনী হয়, তখন আমার ওই হাতের কাছে আছে ধারালো অস্ত্রটা, অস্ত্রটা ডান হাতে নিয়ে নেই আর বাম হাতে জিহ্বাটার কাছে নিয়ে যাই, বলি এই জিহ্বা, তুই সারাদিন নাম করবি, সারা রাত নাম করবি, আর যদি নাম করতে একটি বারের জন্য ভুলে যাস, এই দেখ ধারালো অস্ত্র, এই অস্ত্র দিয়ে আমি তোকে ছেদন করব। যখন আমি এইভাবে অস্ত্রটা নিয়ে গিয়ে ওই জিহ্বার কাছে ধরি, তখন আমার জিহ্বা কি করে জানো? বলে, আমায় ছাড়ে তবু নামে ছাড়ে না, আমায় ছাড়ে তবু নামে ছাড়ে না, আমায় ছাড়ে তবু নাম ছাড়ে, সেই যে আমায় ছাড়ে তবু নাম ছাড়ে না। বলি সদাই কৃষ্ণ 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 বলে, আমায় ছাড়ে তবু নাম ছাড়ে না, কৃষ্ণ 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 বলে, আমায় ছাড়ে তবু নাম ছাড়ে না। বলে কৃষ্ণ 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 তাই ছাড়ে নাম ছাড়ে না, কৃষ্ণ কৃষ্ণ বলে, আমায় ছাড়ে তবু নাম ছাড়ে না, আমায় ছাড়ে তবু ছাড়ে না। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, যুবক ছেলের সামনে বলছে, আমি আমাকে ছেড়ে দেবে, কিন্তু জিহ্বা সেই ভয়ে আর নাম ছাড়ে না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভজন দেখেছেন মা, যুবক ভাইরা জড়িয়ে ধরলো রামদাস বাবাজির চরণ, জড়িয়ে ধরে বলছে বাবাজি আমরা ভুল করেছি না জেনে, আমাদেরকে ক্ষমা করে দাও বাবাজি, আমাদের ক্ষমা করে দাও। বাবাজি বললেন শোনো যুবক ভাই, তোমাদের কোনো দোষ নেই গো বাবা, ধারালো অস্ত্র দেখলে যে কোনো মানুষের সন্দেহ হয়, কিন্তু এই জন্যই বলছি বাবা তোমাদের কোনো ভুল নেই, ভুল যদি করে থাকে আমাকেই তোমরা ক্ষমা করে দাও। দেখেছেন মায়েরা বৈষ্ণব জগতে তিনা অতি শুনিছে না করণী সহিষ্ণুনা অমানি না মানদিন কীর্তনিয়া সদা, তিনি এর চেয়ে নিচু হতে হবে আর বৃক্ষের মতো সহিষ্ণুতা তৈরি করতে হবে দেহটা, তবেই ভগবানকে ভালোবাসা যায়, তবেই ভগবান আপনাকে জীবাত্মা পরমাত্মার মহামিলন হয়ে যায়। এই জন্য আজকের শ্রীরাম নবদ্বীপ ধামে বৃন্দাবনে গোবিন্দের গৌর রাধারানী রাজত্রী হলেন নদিয়ার গৌর সুন্দর।